প্রিয় আমার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। সাথে আপনাদের বোন আমিও ভালো আছি। শুক্রবার দিন আমাদের বাসায় কোনো গ্যাস ছিল না, তাই রান্না বান্না করতে একটু সমস্যা হয়ে গেছে। আমরা তারপরে ছেলে পেলে সবাই বলল যে মোরগ পোলাও খাবে। তারপরে আমি ওই যে আপনার ইলেকট্রিকের চুলায় রান্না করলাম মোরগ পোলাও। দেখতেই পাচ্ছেন দর্শক কেমন হয়েছে। আপনাদেরকে তো মানে কাছে নাই, কি বলবো, এই যে সবাই যেভাবে রান্না করে আমিও সেইভাবে রান্না করেছি। তো দেখুন আমার রান্না। প্রথমে পেঁয়াজ ভেজে পোলাওর জন্য রেডি করছি আর কি। ইলেকট্রনিকের চুলায়, বাসায় গ্যাস ছিল না, অনেক সমস্যা হয়েছিল রান্না করতে। তাই এখন আমি পোলাওটা রান্না করছি, আপনারা দেখেন। পেঁয়াজ ভাজা হচ্ছে চুলায়, তারপরে দিয়ে দিলাম মশলা, আদা, দারচিনি, এলাচি, লবঙ্গ, তারপরে তেজপাতা পেঁয়াজের সঙ্গে ভেজে তারপরে ভালো করে ভাজা হলে তারপরে আমি চাউলটা ছেড়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। তারপর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে তারপরে দিয়ে দেব চাল। তারপর চালটা ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে চালটা ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে আমি ঝোল দিয়ে দিব। পানিটা পরিমাণ মতো দিব, যাতে পোলাও একটার সাথে একটা না লেগে যায়। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে দিলাম। পোলাও হচ্ছে, দেখতে পাচ্ছেন, ইলেকট্রনিকের চুলায়। তারপরে নেড়ে চেড়ে দিলাম। তারপরে কতক্ষণ দমে রাখবো পোলাওটা, ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। তারপর তো আপনার পোলাও হয়ে গেল। তারপরে বসালাম মুরগিটাকে ভালো করে ভেজে নিব। মশলা মাখিয়ে রেখেছিলাম আগে, 1 ঘন্টা আগে। তারপরে মুরগিটা ভালো করে ভাজবো। আপনার ভেজে রান্না করলে মুরগিটা একটু সুস্বাদু হয়। সেজন্য মুরগিটাকে ভালো করে ভেজে তারপর মুরগি ভাজা হচ্ছে। এখন আমি
পেঁয়াজ বেরেস্তা করব, মুরগির জন্য পেঁয়াজ বেরেস্তা করে রেখে দেব। পেঁয়াজ নেড়ে চেড়ে দেব। তারপরে একটু তেল দিয়ে দিব যেন পেঁয়াজগুলি ভালোভাবে ভাজা হয়। এখন আমি মুরগিগুলো ভুনা করে নিব, ভালো করে পেঁয়াজ ভেজে মুরগিগুলো ভাজা গোশতগুলো এখন আমি ভুনা করব, মানে সামান্য অল্প ঝোল ঝোল রেখে মাখা মাখা ঝোল রেখে রান্না করব। ওইভাবে খেতে একটু টেস্ট হয়। পেঁয়াজ ভাজা হচ্ছে, তারপর আমি দিয়ে দিলাম একটা টমেটো কেটে। টমেটো নেড়ে চেড়ে তারপরে আমি এক এক করে মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, তারপরে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচি, এখন ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিব। দিয়ে দেব আদা রসুন বাটা, 3-4 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে দিয়ে দেব কাঁচামরিচ বাটা। আমার একটু কাঁচামরিচ বাটা মাংসের মধ্যে দিলে একটু ভালো লাগে, একটু কাঁচামরিচ বাটা দেব। আবার লাল মরিচের গুঁড়োও দিব সামান্য, বেশি না, অল্প দিব। তারপরে দিয়ে দিলাম হলুদ বাটা, হলুদের গুঁড়ো। এখন দিব ধনিয়ার গুঁড়ো। তারপরে একটু পানি দিব, সামান্য পানি দিয়ে তারপরে কষিয়ে দেব। মশলাটাকে কষাবো। তারপরে দিয়ে দিব জিরা বাটা, তারপরে দিয়ে দেব গোলমরিচ বাটা,
ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে মুরগিগুলো ছেড়ে দেব। তারপরে মশলা কষানো হচ্ছে। তারপর দিয়ে দেব সামান্য টক দই। ভালো করে নেড়ে চেড়ে তারপরে ভাজা মাংসগুলি দিয়ে দেব। তারপর একটু সাদা সাদা হওয়াতে আমি আবার একটু মরিচের গুঁড়া অ্যাড করলাম, লাল মরিচের গুঁড়ার সাথে অ্যাড করলাম। এখন আমি একে একে মুরগিগুলো দিয়ে দেব। তারপরে সাথে একটু পানি দিয়ে তারপর নেড়ে চেড়ে ঢেকে দিব। আর একটু জল দিলাম যাতে মুরগিটা ভালোভাবে রান্না হয়। তারপরে ঢেকে দিলাম। এখন মাংসটা 10-15 মিনিট রান্না করতে হবে। ভালো আঁচ দিয়ে রান্না করতে হবে। তারপরে একটু লবণ দেখলাম, লবণটা ঠিক মতো হয়েছে কিনা। তারপরে দিয়ে দিলাম শেষে পেঁয়াজের বেরেস্তাগুলো। পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। তারপরে রান্না হয়ে গেল। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবাইকে বেড়ে দিচ্ছি। এখন আমরা বেড়ে গরম গরম পরিবেশন করব।
প্রিয় দর্শক, আপনাদেরকে এই সামান্য একটু মুরগির মাংস রান্না দেখালাম। এখন আমরা সবাই মিলে খাবো ইনশাল্লাহ।